হ্যালো এভরিওয়ান। তো আমার সাথে আজকে এতটা খারাপ পরিবেশ হবে বুঝতে পারিনি। আমরা এখন মানে অন্ধকারে আর কি লুক আসছি আর কি, এইরকম পরিবেশ। আমাদের জানেন তো বাড়ি গোপালগঞ্জ এখানে যেহেতু শেখ হাসিনার দেশ, এখানে প্রচুর পরিমাণে এখন সন্ত্রাস ঢুকে গেছে মশাত করে। আমি আজকে এত তাড়াতাড়ি একদিনও দোকান বন্ধ করিনি। এখন বাজে মনে করেন 8:43। এইখানে মানে ফুল ঠেন লকডাউন পড়ে গেছে। আমি আজকে মনে করেন ঘরের ভেতরেই এখন আছি। কিন্তু কি, তো এখানে কেবল একটা ইজি আসছিল, পুরো ঠানো মনে করেন যে লোক ভর্তি, কিন্তু ভয়তে কাজ হয়ে যাচ্ছে। দোকান বন্ধ করে দিছি আমি, আলো টালো সব বন্ধ একেবারে। তো তারপরে আমরা এখনও ভয়ে আছি যে যদি কোনো সময় নক দেয়, আমি তো মনে করেন শেষে একা এক ঘরে থাকি। হ্যাঁ, আবার এক ঘরের এক ছেলে একটু আতঙ্কে রয়েছে প্রচুর একেবারে। মনে করেন যে আজকে প্রায় 17-18 জন মানে মোটর সাইকেল আর দুটো প্রাইভেট কার একটু আগে মনে করেন যে হয়তো 15-20 মিনিট আগে এখান দিয়ে গেল। আমি সাথে সাথে দোকানেতে সবাইকে আর কি বের করে দিয়ে মনে করেন যে আহ, আমি আর কি দোকান বন্ধ করে দিয়ে নিরিবিলি ঘরের ভেতরে অন্ধকারে বসে রয়েছি। যদি ওরা কোনোরকমভাবে টের পায় যে মনে করেন যে এখানে আর কি লোক আছে, ঠিক আছে, ওরা মনে করে যে রামদা রামদা নিয়ে আসছে, তো ওরা মনে করেন যে একটু ভয়াবহ পরিবেশ করে লাই দিতে পারে। তা আমি এখন প্রচুর ভয়তে আছি। তারপরেও ভিডিও বানাচ্ছি যে আপনাদেরকে একটু জানাই রাখা ভালো, কারণ যদি এই যে অন্ধকারে ভিডিও বানাচ্ছি বোঝা যাচ্ছে না কিছু, তারপরে আপনাদেরকে একটু জানাই রাখা ভালো মনে করলাম, দেখে ছোট্ট একটা ভিডিও আমি তৈরি করে ফেলতেছি। এখন আমি ডরাচ্ছি প্রচুর এখানে। মনে করেন যে যদি কোনো সময় জন্য আইসা পড়ে আর কি। আর আমার দোকানটা বলছিলাম যে মেইন রোডের উপর, তো মনে করেন যে সেজন্যই বেশি ভয় আর কি। মেইন রোডের উপর না হইলে আবার অতটা ভয় হইতো না। এরা মনে করেন যে এখানে ওরে যদি ওই যে কারা আইছে, মনে হয় কেউ আসছে, কিন্তু একটু সময় কথা না বলে থাকি, মনে হয় সমস্যা হবে না। তারপরে ছোট ছোট করে কথা বলতেছি আর কি। মনে করেন যে একেবারে এতটা মনে করো খারাপ পরিবেশ এখানে। আমি তো মনে করেন যে ভয়ে মানে কথা ইহানে বেরোচ্ছে না, দেখছেন। এখানে ভয়ে এমন জায়গায় লুকাইছি আর কি, পিছনে একেবারে ঘরের পিছনে ঘর তো অনেক বড়। মনে করেন যে ঘরের লাইট বন্ধ করে দিয়ে যাতে মানে কোনো কোনো রকমভাবে বাইরেতে না দেখতে পারে যে ভিতরে কেউ আছে। তো আমি সেই জন্য একটা তাকের পিছনে মনে করেন যে ওই পিছনে পলাই রয়েছে। যদি আর কি এরা দেখতে পারে যে আমি এখানে ঘরের ভিতর আছি, তাহলে মনে করেন যে নখ দিবে। আর নখ দিলে যদি না খুলি, তাহলে মনে করো দরজা মরজা ভেঙে ফেলবে, ঠিক আছে। ওই যে করতেছে, মনে করেন যে শাটার একটু আসছে। তারপর আমি ভিডিও করতেছি যে কোনোরকমভাবে যদি ওরা টের পায় যে আমি ঘরের ভিতরে আসি, ঠিক আছে, তাহলে মনে করেন যে পরিবেশ অন্যরকম হয়ে যাবে। সেজন্য সবচেয়ে বড় সমস্যা তো বাইরে কিছু লোকজন এই ঘোরাফেরা করতেছে, আনে যদি জোরে কথা বলে ওরা টের পেয়ে যাবে। সেজন্য আর কি কথা বলতে পারতেছি না বেশি জোরে, ছোট ছোট করে বলতেছি। ওরা যদি মনে করো কোনো রকমভাবে মনে করেন টের পায়, তাহলে মনে করেন যে শেষ। হ্যাঁ, তো আহানের ভিডিওতে কথা বলবো না। যদি কথা বলি, যদি কোনো রকমভাবে বুঝতে পারে, তাহলে মনে করেন যে একটা ভয়াবহ কাণ্ড হয়ে যেতে পারে। সেজন্য এর কথা বলতেছি না। ওইদের শার্টটা অনেক বেশি বেশি টোক আসছে, ঠিক আছে, মানে টোক আসছে না খালি, মনে করেন যে একটু আগে তো আওয়াজ মানে শুনছেন আর কি। তো এরা মনে করেন যে এমনভাবে ঢুকছে, পুরো বাজারে 2-5 মিনিটের ভেতর মনে করেন খালি। এত বড় একটা বাজার, তারপরেও খালি হয়ে গেছে 2-5 মিনিটের মধ্যে। মনে করেন যে জাগে শাটার, তারা টাস টাস করে বন্ধ করে দিতেছে শাটারটা নিয়ে। আর আমার ঝাপ, আমার একটু দেরি হয়েছে বন্ধ করতে। তারপরে অনেকটা ভয় রয়েছে। এদের মা একটু আগে ফোন দিচ্ছে যে কী করলি, এখনো ঘুমাই পড়েছিস নাকি, মনে করে বন্ধ করে দিছিস দোকান নাকি, কোন জায়গায় তুই। তারপরে আমি বললাম যে দোকান বন্ধ করে আমি শুয়ে পড়ছি। তো আমি কিন্তু শুয়ে পড়িনি, এখন আমার ভয়তে মনে করেন যে বুক মানে দকবকানি করতেছে, ঠিক আছে। তারপরে আমি মনে করো যে বিছানাও করি নাই, কিচ্ছু করি নাই। তারপর মানে এতটা ভয় আছি আমি, এটা বলে বোঝানো যাবে না। আর এটা যদি গোপালগঞ্জ না হইতো, তাহলে তো অন্য কোনো জায়গায় হইতো, তাহলে হয়তো আরও বেশি চাপ হইতো। এখানে কি মনে করেন এক সাইডে তো সব, সেই জন্য সবচেয়ে বড় সমস্যা। আমি মনে করেন যে ভয়তে এখন যে যা যা অবস্থা, আমার পুরোই মনে করেন হার্টবিট একেবারে মনে করেন যে হাই লেভেলের হয়ে গেছে। এখন মনে করেন যে যদি আমি ঘর থেকে বেরোবরে পাই, সেই মনে করো সেইটাও আমার নাই, শক্তিটাও নাই। আমি এখন ক্যামেরা ধরে রাখতে পারতেছি না। ক্যামেরা মনে করেন ধরে রাখতে গেলেও মনে করেন যে আলাদা একটা শক্তি মনে হচ্ছে দরকার, কিন্তু সেটা আমি পারতেছি না।
এরা মনে করেন যে কোনো রকমভাবে ঘর থেকে বের হলেই মনে করেন যে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। তো এখন আর কথা বাড়াবো না, কথা বাড়ালে এমনি হচ্ছে বুকের ভেতর ধড়ফড় করতেছে। কথা বাড়াবো না, আর তো কথা না বাড়াই হচ্ছে মনে করেন যে সারিয়ে যাইতে হবে। এখানে চুপ করে মনে করেন যে একটু সাউন্ড হবে না সেরকমভাবে থাকতে হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো, আর হচ্ছে দেখা যাক যদি বাইসে থাকতে পারি তাহলে মনে করেন আপনাদের সাথে আবারও দেখা হবে, আর যদি না থাকলে তাহলে তো নিয়েই গেল উপরে। তো আজকে এই তোমাদের টাটা। টাটা কেমনে দেবো আপনাদেরকে তো দেখাইতে পারতেছি না যে টাটা দেবো। আচ্ছা, টাটা, বাই বাই। আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তো আশীর্বাদ করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি। ঠিক আছে, সুস্থ থাকলে আপনাদের সাথে আবারও দেখা হবে, না হলে তো হইল না।